হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে আমার মা রান্না বান্না করবে। তো প্রতিদিনের মতোই আমরা রান্নার ভিডিও ছাড়ি, তো আজকেও ছাড়বো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটা রুই মাছের মাথা নেওয়া হয়েছে এখানে। তারপর এখানে আছে মুগ ডাল, সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে মুগ ডাল নিয়ে আসছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি। তো আজকে আপনাদেরকে সকালটা দেখে, বাইরে খুবই রোদ, এখন প্রায় 11টা বাজে। তো এখানে পুঁই শাক দিয়ে নুন ইলিশ দিয়ে আজকে রান্না করা হবে, পুঁই শাক দিয়ে নুন ইলিশ দিয়ে রান্না করা হবে। আর রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে রান্না করা হবে চচ্চড়ি। তো এখানে দেখুন কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছে, এখন আবার পেঁয়াজ দিয়ে দিল। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিবে। দেখুন এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতেছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতেছে, বুঝছো? তো এখন এখানে 1 চা চামচ মরিচ দিয়ে দিল, তারপর 2 চা চামচ হলুদ দিয়েছে। হলুদ দিয়ে এখন ভালো আবার মিক্স করে নিছে। তো দেখুন কালারটা খুব একটা হলুদ হলুদ চলে এসেছে। এখন আবার 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিছে। এখন দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিছে। এখন একটু গরম হচ্ছে। তো যারা যারা নোনা ইলিশ আর পুঁই শাক দিয়ে রান্না করে খান নাই, তারা অবশ্যই খাবেন আর এবং কমেন্টে বলে যাবেন। তো এখানে 1 চামচ লবণ দিয়ে দিছে। তো এখন এখানে মাছের মাথাটা দিয়ে দিছে, দিয়ে এখন আবার মুগ ডাল দিছ। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে 1-2 মিনিটের মতো। তো যারা এভাবে খাবেন অবশ্যই মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ ডালের ভিতরে অনেক ময়লা আবর্জনা থাকতে পারে ছোট ছোট। এখন দেখুন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে, মানে মশলাগুলো মাছের মাথার ভিতরে ঢুকে। দেখুন আস্তে আস্তে মাছের মাথাটা ভেঙে যাচ্ছে। তো এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতেছে, যেন নিচ দিয়ে লেগে না যায়, সেই জন্য বারবার নাড়তেছে। এখন এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিছে, দিয়ে এখন আবারও ভালোভাবে নেড়ে নিতেছে। দেন এটাকে নেড়ে রেখে দিল। এখানে দেখুন নোনা ইলিশ আর পুঁই শাক। তো যারা নোনা ইলিশ আর পুঁই শাক দিয়ে রান্না করে খাবেন, তারা অবশ্যই শাকে একটু লবণ বা নুন কম দিবেন। কেউ বলে লবণ বা কেউ বলে নুন একটু কম দিবেন, কারণ নোনা ইলিশে একটু নুন বেশি থাকে, লবণ। তো আপনারা যারা নোনা ইলিশ দিয়ে পুঁই শাক দিয়ে খান না, তারা অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। আর এখন দেখুন এটার ভিতরে জিরার ফাঁকি দিয়ে দিল, দিয়ে এখন আবারও ভালোভাবে নেড়ে নিতেছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখুন আমার বাবা দুপুরবেলা তরমুজ নিয়ে আসছে এই গরমের ভিতরে। তো তরমুজ আমার মা এখন সবাইকে কেটে দিছে। দেখুন তরমুজের কালারটা খুবই সুন্দর হয়েছে, মাত্র 200 টাকার ভিতরে। খুব লাল হয়েছে আর খুবই মিষ্টি, তো বাইলা আর কি, একটু মিষ্টি। তো আমার একটা ছোটো একটা বাগনা আছে, তো ওরা খুবই তরমুজ কলা এগুলো পছন্দ করে। তো এখন আবার দুপুরবেলা আম নিয়ে আসছে, কাঁচা পাকা দুটোটা মিলে। তো এখানে দেখুন নোনা ইলিশ আর পুঁই শাক দিয়ে রান্না করার যেটা। তো আপনারা চাইলে বাসায় এরকমভাবে রান্না করে নিতে পারেন, খুবই মজাদার, টেস্টি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। আল্লাহ হাফেজ।